এইমাত্র পাওয়া খবর, বাইতুল মোকাররম মসজিদে কি ঘটেছিল, দুই খতিব বিবিসিকে যা বললেন। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এই ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বাইতুল মোকাররম বাংলাদেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুম্মার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণত জুম্মার নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। স্থানীয় কোনো গণমাধ্যমে মিস্টার আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।